হ্যালো বাংলাদেশি বেপ ইউজাররা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ লুৎফর রহমান আবির, চায়নার শেনজেন শহর থেকে বলতেছি। আমি গত ৪ বছর যাবৎ ভেপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে জব করি। তো এই সুবাদে বিভিন্ন ভেপ ফ্যাক্টরি ভিজিট করেছি এবং বিভিন্ন ব্র্যান্ডের ভেপ টেস্ট করে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতার আলোকে কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যে পিছনে দেখতেছেন, এটা আমার ওয়ার্কশপ। এখানে আমি বিভিন্ন ব্র্যান্ডের ভেপ কালেক্ট করেছি। এই জায়গায় আছে আপনার হলে গিয়ে ক্রাউন ভেপ, এই জায়গায় আছে জয়ী ডিসপোজেবল। আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদের। ডিসপোজেবল ভেপ, এটা একবার ইউজ করলেই মানে ফাপ নির্ধারণ থাকে, এটা ইউজ করার পর এটা ফেলে দিতে হয়। আপনার আছে মিকু, এটা হলো কার্টেজ বা পট ভেপ বলে। অনেক স্মুথ এগুলো। আছে আপনাদের রিফিলেবল ভেপ, ক্যালিবন, মিকু ইজ জুস, রিফিলেবল ভেপ। এগুলো এগুলো এক একটা কার্টেজের ভিতরে 8 থেকে 10 বার রিফিল করা যায়। এগুলো কার্টেজগুলো অনেক স্ট্রং, কয়েলগুলো অনেক স্ট্রং থাকে। এগুলো প্রত্যেকটা ভেপের আলাদা আলাদা রিভিউ আমি আপনাদেরকে দিব, যেগুলোর মধ্যে আপনারা জানতে পারবেন ভেপের কোয়ালিটি, ভেপের ব্যাটারি, লিকুইড, নিকোটিন ক্যাপাসিটি, ফ্যাক্টরি প্রাইস এবং শিপিং, চায়না থেকে বাংলাদেশে কীভাবে শিপিং করতে হয়। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি কোনো ভেপের রিভিউ প্রয়োজন হয় আপনারা দয়া করে ইনবক্সে আমাদের মেনশন করুন, আমরা ইনশাল্লাহ আপনাদের রিভিউ দেব। ধন্যবাদ।